কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এখন ভালোভাবে ভেজে নেব। তিনটে ঝাল দিয়ে দিয়েছি, ঝাল তিনটা সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। একটা পাত্রে এখন আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, শুকনো মরিচটাও নিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচটা ডলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটা একসঙ্গে মেখে নেব। ভেজে রাখা আলুগুলো এখন চটকে নেব। আলুগুলো আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি। সিদ্ধ করে রাখা ডিম তিনটে এখন আমি ভালোভাবে চটকে নেব। আপনারা চাইলে একটা বা দুটো ডিম দিয়েও করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে ভর্তাটা করব, তাই আমি 3টে ডিম সিদ্ধ এখানে নিয়েছি। এখন আলু, ডিম, পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কাউকে এভাবে ডিম যদি ভর্তা করে একবার খান তাহলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয় এই ডিমের ভর্তাটা। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।